ওই দক্ষিণ পাশের জমিগুলো কিন্তু আমি নিব। তুই নিবি মানে? তুই বাড়ির বড় ভাই হয়েছিস ঠিকই, কিন্তু জমিগুলো তো বাবার ছিল, আমাদের তো সমান ভাগে পাও। সমান মানে? সংসার চালাই আমি, ছোট ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নিই আমি, মাঠঘাট পুরো দেখি আমি, আর সমান ভাগ মানে? শোন ভাই হাবিব, তোকে একটা কথা বলি। বলো ভাই। তুই তো বাইরে পড়াশোনা করছিস, আর জমি নিয়ে কিছু ভেবেছিস? আমি আর কি ভাববো বড় ভাই, তুমি তো ভাবছো। বাবা গত 10 বছর আগে মারা গেছে, বড় ভাই জমি একাই ভোগ করে গেছে, আমরা কি জমির ভাগ পাবো না? তাহলে শোন ভাই অভি, তোরা যখন আমাকে থিয়ে জমিলা কথা তুলিয়ে ফেলাচ্ছিস, তাহলে আমার কথাটা শোন। ছোট ভাইয়ের পড়ার দায়িত্ব কিন্তু আমি লি, মাঠের ফুল দায়িত্ব আমি লি, বাড়ি ঘর সংসার সব কিন্তু আমি চালাই। তোরা আমাকে থেকে যখন জমির কথা তুলতে পারলি, তাহলে আমার একটা কথা শোন, ওই দক্ষিণ পাশের জমিগুলো কিন্তু আমি নিব। তুই নিবি মানে? তুই বাড়ির বড় ভাই হয়েছিস ঠিকই, কিন্তু জমিগুলো তো বাবার ছিল, আমাদের তো সমান ভাগে পাও। সমান মানে? সংসার চালাই আমি, ছোট ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নিই আমি, মাঠঘাট পুরো দেখি আমি, আর সমান ভাগ মানে? ভাই গো, দয়া করে দু ভাই ঝগড়া করো না, আর জমি নিয়ে শত্রুতা বাড়ায়ও না। তুই চুপ কর, তুই আর কি বুঝবি? হ্যাঁ, মাঠে কোনোদিন গেছিস? হ্যাঁ, যে জমির মর্ম বুঝবি তুই? আচ্ছা ঠিক আছে। প্রধান সাহেব, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। আচ্ছা রাখো তো। কেন রে, কি হয়েছে? ভাই ভাই এমন অবস্থা, কেউ কারোর কথা শুনছে না, আপনি একটা বিচার করে দেন। আর কত বিচার করবো রে? আচ্ছা ঠিক আছে, আজ বিচার সভায় তোদের দুবাইকে আসতে বলিস, আর যাওয়ার সময় দুবাই মেম্বারকে বলে দিস বিচার সভায় উপস্থিত থাকতে। আচ্ছা বলে দেবো। কাকা একটা চা দিন তো। শুনলাম নাকি তোদের বাড়িতে ঝামেলা হচ্ছে। হ্যাঁ চাচা। তাহলে একটা কথা বলি, শোন, এই সময় চালক চতুর হওয়া দরকার, না হলে জমির ভাগ থেকে পিছিয়ে পড়বে, বুঝলে? চাচা বুঝলাম। তুই ওকে কি বুদ্ধি দিচ্ছিস? ওদের ভাই ভাই দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছিস? চুপ চুপ। আলাল কাকা, কার ঘরে আগুন লাগাচ্ছ তুমি জানো তো? এক ফোঁটা লোভের কথা এই পরিবারের জন্য না বলা হয়। আর তোমাকে বলি শুনো, এইসব লোভের কথা যেন না শুনো। এরা বাড়িতে ঝগড়া লাগাতে জানে, মিটাতে জানে না। চলো এখান থেকে। বল হাবিব, আমাদেরকে কিসের জন্য এখানে ডেকেছিস? প্রধান সাহেব, আপনাকে ডেকেছি, আমাদের 3 ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে ছোট্ট একটা ঝামেলা হয়েছে, তাই আপনাকে মীমাংসা করার জন্য ডেকেছি। আচ্ছা, তোরা তো এক মায়ের পেটের ভাই, সামান্য একটু জায়গা নিয়ে কেন দ্বন্দ্ব বাঁধাচ্ছিস? মরার পরে কি জায়গা সঙ্গে নিয়ে যাবে সানিপ? দেখেন প্রধান সাহেব, এতদিন বাবা মরে গেছে, জমি দেখছি আমি, সংসার চালাচ্ছি আমি, ছোট ভাইয়ের দায়িত্ব নিচ্ছি আমি, আবার জমির খাজনাও দিচ্ছি আমি। আমার কি একটু বেশি যাওয়া ভুল হয়ে গেছে? দেখেন প্রধান সাহেব, আমি শুধু চাই সমান ভাবে ভাগ করুক, কিন্তু আমি আজ এই সানিপ ভাইয়ের চোখে শত্রু। যে পরিবারে ভাই ভাইয়ের দ্বন্দ্ব লাগে, সে পরিবার অমঙ্গল হয়। তোদের রক্ত সম্পর্ক চাইতে জমিটাই বড় হয়ে গেল। তোরা যদি ভাই ভাই ঝামেলা করিস, তাহলে তোদের ছেলে পেলে তোদের দেখে কি শিখবে বল? তোমরা জানো ভাই, তোমাদেরকে নিয়ে আমি কত স্বপ্ন দেখতাম, ভাবতাম
আমরা তিন ভাই একসঙ্গে উঠবো, বসবো, কাজ করব। আর সামান্য একটু জমির জন্য আমরা ঝগড়া করছি। চলো ভাই, আজকে আমরা প্রতিজ্ঞা করি, জমি থাক বা না থাক আমরা তিন ভাই আজ এক হয়ে থাকবো। দেখ ভাই হাবিব, তুই সকল সময় চেয়েছিস আমরা যাতে তিন ভাই এক জায়গায় থাকি, এক হয়ে থাকতে পারি, কিন্তু আমি জমির লোভে অন্ধ হয়ে গেছি রে ভাই। আমার ভুল হয়ে গেছে, তোরা আমাকে মাফ করে দি। আমি যদি আজ ভুল করে থাকি তাহলে পারলে আমাকে ক্ষমা করে দিস রে ভাই। আমি আজ ভুল বুঝতে পেরেছি। দেখ ভাই, তোর ভুল না, ভুলটা আমার। আমি যদি এসব না করতাম তাহলে কিছু হতো না। ভাই তোরা আমাকে মাফ করে দিস। চ ভাই, আমরা আগের মতো হয়ে থাকবো। শোন সানিফ, তোদের ব্যবহারে আমি খুব খুশি হলাম। যেহেতু তোরা নিজেদের ভুল নিজেরাই বুঝতে পেরেছিস, আমি চাই সারা জীবন যাতে তিন ভাই একসঙ্গে থাকতে পারিস মিলেমিশে। আর কখনো জোর ঝামেলা করিস না। যা, তোরা সুখে সংসার করগা, ভালো থাক, এটাই চাই। আর ঝামেলা ঝড় করিস না, ঠিক আছে? যা, চলেন। চলেন প্রধান সাহেব।